আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়াবাদ। আলহামদুলিল্লাহ, শত সহস্র লক্ষ কোটি শুক্রিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের, যিনি আমাদেরকে এই লাখো শহীদের রক্তে পাওয়া বাংলাদেশকে আরেকবার স্বাধীনতার স্বাদ দিয়েছেন। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই 2024 সালে হাজার হাজার আহতদের এই যে আর্তনাদের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতা উত্তর যে ক্রাইসিস চলমান, এই ক্রাইসিস টাইমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সর্বস্তরের আপামর জনসাধারণ এবং আমার দলের নেতাকর্মীদের সামনে এই ভিডিও বার্তায় আসাটা আমি আমার নিজের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব বলে মনে করছি। আমরা একটা ছোট্ট জিনিসের দিকে যদি তাকাই, স্কুল কলেজে আমরা কি পড়েছি, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন। আমরা হয়তো যারা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি, তারা এই 2024-এর যে মুক্তিযুদ্ধ, তার পরবর্তী ক্রাইসিসটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখনই আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। দেখেন, যখনই বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, সে সময় আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় কি? আমরা প্রতিশোধ নিব? প্রতিহিংসা পরায়ণ হব? লুটপাট করব? ক্ষোভ ঝাড়ার জন্য কারো বাসায় গিয়ে হামলা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আমরা কি করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমি রিলেটিভ আয়াতগুলো বলছি, পুরোটা না বলি। ফাসাব্বিহ, তখন তোমরা কি করো? তোমার রবের পবিত্রতা প্রশংসার সাথে বর্ণনা করো। ওয়াস্তাগফির, এবং ইস্তিগফার করো, তওবা ইস্তিগফার করো। ধৈর্যের সাথে তওবা ইস্তিগফার, কারণ আমার আল্লাহ আমাকে এই বিজয়টা দিয়েছেন, সহজ করেছেন আমাদের জন্য, গ্র্যান্ট করেছেন। তো এই অবস্থায় আমরা কি করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন। আরেকটা জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ, কুস্তিতে মানে যে জিতলো সে আসলে বড় বীর নয়। ইন্নামা শাদীদু, নিশ্চয়ই সেই বড় বীর, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখুন, এখন আমাদের এই প্রায় ২ দশক ধরে যে দমন, পীড়ন, নির্যাতন, গুম, খুন, অত্যাচার, হত্যাযজ্ঞ, যত কিছুই বলেন, সব কিছুর যে ক্ষোভটা, এটা আমরা হয়তো এখন মানে কি বলবো, এটা হয়তো আই এগ্রি যে এটা হয়তো আমরা এখন চোখের সামনে যাকে পাই তাকে, মানে যারা যারা আমি চিনে রাখি, যারা আমার 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 উপর অত্যাচার করেছে, তার উপর আমি এটা ঝাল ঝালবো। বাট হোয়াট ইজ দ্য ওয়ে? মানে কীভাবে হবে? কীভাবে? এখনও কি সেই ফ্যাসিস্টের ইয়ে আছে আদালত? না। এখনও কি সেই ফ্যাসিস্টের প্রশাসন? ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা রিফর্ম হয়ে যাবে। তো আমাদেরকে আসলে ভুলে গেলে চলবে না যে, আমি তো কোরআন হাদিস থেকে বললামই, পাশাপাশি এটাও আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের এখন করণীয় কী। সেক্ষেত্রে আমাদের আসলে নেতা কারা? মনে রাখতে হবে, আমরা সেই নেতৃত্বের অনুসরণ করি। রাজনৈতিকভাবে যদি বলি, তাহলে আমাদের নেতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, যিনি স্বাধীনতার মহান ঘোষক। আমাদের নেতৃত্বকে গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি। আমাদের নেতাকে ইনশাআল্লাহুল আজিজ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি প্রায় ২ দশক ধরে এই দমন পীড়ন নির্যাতিত দলকে ভাঙন থেকে আটকে তিনি দলটাকে সংঘবদ্ধ রেখেছেন, একজন সফল রাজনীতিবিদ। তারা হলো আমাদের নেতা। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ, তারাও যথেষ্ট কোয়ালিফাইড এবং তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অলরেডি একদম টপ হায়ারার্কি থেকে শুরু করে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ
ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে আমরা ধৈর্য ধারণ করে সমস্ত প্রতিহিংসা এবং যেটাকে বলে সমস্ত রাগ ক্ষোভ এগুলোকে আইনের হাতে ছেড়ে দিয়ে কোনো অবস্থাতেই আইন হাতে না তুলে নিয়ে আমরা যেন সামনের দিকে এই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য আমরা সচেষ্ট হই। পাশাপাশি এই যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, মনে রাখবেন যে কিছু স্বার্থান্বেষী মহল, পরাজিত শক্তি, বাংলাদেশের বিপক্ষের শক্তি, তারা চেষ্টা করবে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করে, লুটপাট করে, তারপরে আপনার সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করে এগুলোকে আমাদের গায়ে মাখিয়ে কালিমা লেপন করার চেষ্টা করবে। এই ব্যাপারেও আমরা সকলে মিলে পরিবার, সমাজ এবং আমাদের আশেপাশে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই দুরভিসন্ধি এবং যেই মানে যে তারা ব্যাড ইন্টেনশন নিয়ে যে তারা মাঠে নামবে, এটাকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। এটাই আপনাদের কাছে আমার আজকের বার্তা, এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ 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 বি অ্যাওয়্যার অফ দোজ ব্যাড ইন্টেনশনস, দোজ হ্যাভিং দোজ ব্যাড ইন্টেনশন, যে যারা আমাদের এখানে অরাজকতা সৃষ্টি করে আমাদের গায়ে ট্যাগ লাগানোর চেষ্টা করবে। ভিডিওটা লম্বা হয়ে গেল, তারপরও আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমার সাথে ছিলেন এতক্ষণ, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং অবশ্যই প্লিজ আপনারা এই ইনস্ট্রাকশনটা, বা আপনারা বলবেন যে এটা কি বলবো, আমাদের যে লক্ষ্যটা, এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা খুবই জরুরি। স্বাধীনতা উত্তর এই ক্রাইসিসটা আমাদেরকে সকলে মিলে হ্যান্ডেল করতে হবে ইনশাল্লাহ। আমরা কোনো অবস্থাতে আইন হাতে তুলে নিয়ে ওই ফ্যাসিস্টদের মতো আমরা নিজেরা হব না ইনশাল্লাহ। আগামীতে এই সমস্ত রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো যেগুলোকে নষ্ট করে দিয়ে গেছে ফ্যাসিস্ট, সেগুলো সব রিফর্ম হবে ইনশাল্লাহ, সব কিছু ঠিক হবে, এবং আমরা রাষ্ট্রের কাছে যা পাওয়া দরকার রাষ্ট্রের কাছ থেকে একজন সাধারণ মানুষের, তা রাষ্ট্র ইনশাল্লাহ পাবে। বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। পরিশেষে আবারও আপনাদেরকে একই অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিতে চাই। অতি শীঘ্রই ইনশাল্লাহ সবার দুয়ারে দুয়ারে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক ধৈর্য এবং সাহসিকতার সাথে বলিষ্ঠ চিত্তে এই স্বাধীনতা উত্তর ক্রাইসিসটা হ্যান্ডেল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদাহাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।